আসসালামু আলাইকুম। বর্তমানে যৌতুক প্রথাটা একদম মারাত্মক একটা বেধি আকার ধারণ করেছে। আপনারা স্থানীয়ভাবে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলগুলোতেই এই যৌতুক প্রথার মানে যে রূপ ও রেখা এটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অথচ ইসলাম কিন্তু এটাকে কিন্তু কখনো সমর্থন করে না। ইসলামে কিন্তু এটা অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখেন এই যৌতুক প্রথার কারণে অনেক পরিবারে স্বামী, শ্বশুর, শাশুড়ি স্ত্রীকে এমন আকারে নির্যাতন করতেছে, এই নির্যাতনের ভার সহ্য না করতে পেরে দেখা যাচ্ছে যে অনেক পরিবারে বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে। শুধু তাই নয়, এই যৌতুকের অর্থটা সঠিক সময়ে পরিশোধ করতে না পারার কারণে স্বামী এবং পরিবারের সদস্যদের অতিরিক্ত অত্যাচারের সহ্য করতে না পারার কারণে প্রত্যেক নারী কিন্তু আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মূল যেটা বিষয়, আমাদের সর্বপ্রথম আমাদের ধর্মীয় বিষয়গুলো মেনে চলতে হবে, ধর্মীয় বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে। এরপরে আমাদের সকলকেই অবশ্যই সচেতন হতে হবে যে আসলে যৌতুকের অর্থ নেওয়া কখনোই ঠিক নয়। আমরা যদি সামাজিকভাবে যদি এটার একটা সচেতন একটা মনোভাব বৃদ্ধি করতে পারি, এই কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলেই অবশ্য এই ধরনের যে পরিবারে যে অশান্তি, যে বিবাহ বিচ্ছেদ, শেষ পরিণতি আত্মহত্যা, এই কাজ থেকে কমে আসবে এবং সমাজ এবং দেশে শান্তি ফিরে আসবে।